আপনারা খুঁজে বের করে দেন। আমি এটি আপনাদেরকে আমি দয়া করে বলছি, আমাদের খুঁজে বের করে দেন আপনারা। অবশেষে সমস্ত উৎকণ্ঠার অবসান, ঘরের মানুষ ঘরে ফিরলেন। এই ঘটনায় সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানালেন বাঁকুড়া পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের লালবাজার মালাকার পাড়ার মালাকার পরিবারের সদস্যরা। আপনারা সহায়তা করেছেন, আপনাদেরও ধন্যবাদ দিচ্ছি। প্রসঙ্গত, অতি সম্প্রতি স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে মহাকুম্ভে পুণ্য স্নানের উদ্দেশ্যে রওনা দেন লালবাজার মালাকার পাড়ার বাসিন্দা সাধন মালাকার। কিন্তু পথেই সহযাত্রীদের সঙ্গহারা হন তিনি ঠিক কোথায় রয়েছেন খোঁজ মিলছিল না কিছুতেই। এই খবর তার বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। রান্না খাওয়াও এক প্রকার বন্ধ। এই অবস্থায় বাঁকুড়া সদর থানায় বিষয়টি জানানোর পরপরই তার ছেলে সহ অন্যান্য আত্মীয় স্বজনেরা পাড়ি দেন মহাকুম্ভের উদ্দেশ্যে। এরই মধ্যে দক্ষিণ বাঁকুড়া দর্পণেও সাধনবাবুর নিখোঁজ সংবাদ সম্প্রচারিত হয়। মহাকুম্ভে পুণ্য স্নানে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। বাঁকুড়া পৌর এলাকা ৬ নম্বর ওয়ার্ডের লালবাজার মালাকার পাড়ার বাসিন্দা বছর ৬২ সাধন মালাকার গত ৩০শে জানুয়ারি থেকে নিখোঁজ বলে তার পরিবার সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে এরই মাঝে উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পরে বাড়ি ফিরলেন সাধন মালাকার। তবে মহাকুম্ভে পুণ্য স্নানের সুযোগ না হলেও বাড়ি ফিরতে পেরে তিনি বেজায় খুশি বলেই জানিয়েছেন। তার কথায় ঠিক কি হয়েছিল কিছুই মনে নেই। সহযাত্রীদের সঙ্গছাড়া হয়ে যাওয়ার পর দুজন মোটর বাইক আরোহী পুলিশের কাছে পৌঁছে দেন। ভাষাগত সমস্যা হলেও আমি বাঙালি, তারা বুঝতে পারেন। পরে কলকাতাগামী ট্রেনে তারাই তুলে দেন বলে তিনি জানান। আমি স্যার ওটা কোনো বুঝতে পারছি না কিভাবে যে আমি ওদিকে গেছি, কি হারাই গেছি, আমি ওটাই কোনো মালুম পাচ্ছি না। পুলিশের সাহায্য দুজন ভদ্রলোক আমাকে মোটরসাইকেল দিয়ে পুলিশের সামনে নিয়ে গেল। নিজে ওই ইয়াতে মানে পুলিশকে বললো যে বাঙালি বটে, হিন্দি কোথায় জানে নাই, ইয়াকে মানে ঘর যাওয়ার ব্যবস্থা করিয়ে দিন। পুলিশের সব দেখলো, বলছে কথাবার্তা বলতে বললো, আমি বুঝতে পারিনি। তারপরে বললো বাঙালি কোথায় যাবে, আমি বলি দুর্গাপুর যাবো, আমার বাঁকুড়ায় বাড়ি। দিয়ে বললো তাহলে তুমি ঘর যেতে পারবে? আমি বলি স্যার না, পারবো না, আমার কাছে পয়সা কড়িও নাই, আর যেতেও পারবো না। দিয়ে পুলিশে তখন লেখালেখি করে আমাকে কাগজটা দিল, বলছে তুমি যেখানে ইয়া করবে সেখানে নামবে, সেখানে পুলিশকে দেখাবে, আবার তোমাকে আবার মিডিয়ার চাপাই দিবে, তুমি কলকাতা পর্যন্ত যেতে পারবে। যখন রানীগঞ্জের রানীগঞ্জে ইয়াতে আইলাম ওই স্টেশনকে, তখন বাংলা লেখা দেখে আমার মনের একটা আনন্দ আসলো। দিয়ে তখন আমি মনে চিন্তা করলাম, বলে এইবারে আমি ঘর যেতে পারবো। দিয়ে দুর্গাপুরে এসে নামলাম, নামে পরে বাস ধরলাম, বাস ধরে বাড়িতে এসে লালবাজার মোড়ে নামলাম। ভোগ এটা দিকে দেখে অনেকটাই আমার ভালো লাগে। ওইটাই বুঝতে পারছি না, ভুলে গেছি, আর জায়গাটার নামও জানি নাই। সব হিন্দিতে, তো সব হিন্দি, বাংলা হলে আমি হারাতাম না, আমি পড়েই চলে আসতে পারতাম। হ্যাঁ, কুম্ভ মেলা, তারপরে ওই গয়া, বুদ্ধ গয়া, তারপরে বুদ্ধদেবের ইয়া, ওগুলা সব দেখা হয়েছে ওই গাড়িতে সব লোকে। না, তারপরের দিনে ওই বললো বেনারস যাবো, ওইখান থেকে যে কবে কি হয়েছে আমি অতটা বুঝতে পারছি না। কুম্ভ স্নান না। সাধন মালাকারের পাশে বসে তার স্ত্রী প্রতিমা মালাকার বলেন, ভীষণ আনন্দ হচ্ছে। সংবাদ মাধ্যমে এভাবে খবর সম্প্রচারিত না হলে হয়তো তার স্বামীকে খুঁজেই পাওয়া যেত না। তিনি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানান। খুব আনন্দ লাগছে, আমার স্বামী ফিরে আসছে, আমাদের খুব খুশি। আপনারা সহায়তা করেছেন, আপনাদেরও ধন্যবাদ দিচ্ছি। বাবা, তোমরা না সহায়তা না করলে আমার স্বামীকে ফেরত পেতাম না। আমার স্বামী যে এসেছে, আমাদের ছিলা পিলা বউ বিটির আমার সব খুশি। আমার খানকে এসেছে ঘুরে, ও যে আমার কোথায় ছিল, কোথায় নেমেছে, কোথায় কি করেছে, ও আর জ্ঞান ভরসা থাকে নাই। ও খুঁজে খুঁজে আমার এসেছে আমার বাড়িতে, আমাদের খুব আনন্দ হচ্ছে। লোর করে আমাদের ভাঙে সবাই পড়েছিল, ছিলা বউ লাতি লাতিনা, আমার নিজের পরিবারও ভেঙে পড়েছিল। আমাদের যে হচ্ছিল খাওয়া দাওয়া সব তেজ হয়ে গেল, আমরা ভাঙে ফেলেছিলাম। আমার ছেলেরা মনে করো গেছে, খুঁজতে গেছে, তারা ফিরছে, তারা আসছে এখনো।
তো আমার ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ করছি বাবা। তোমরা আমার সহায়তা না করলে আমার জয় হতে নাই, আমার স্বামী বাড়ি ফিরতে নাই। সাধন মালাকারের বৌমা চায়না কর্মকার বলেন, এই কটা দিন খুব দুশ্চিন্তায় ছিলাম। ঘরের মানুষ ঘরে ফিরেছেন, এটাই তাদের কাছে আনন্দের বলে তিনি জানান। ফিরে এসছে। আর কি শ্বশুর মশাই যে কনফিডেন্স গুম হয়েছিল আমরা সেটা বুঝতে পারছি না, শ্বশুর মশাইও বুঝতে পারে না। কিন্তু যাই হোক আইনের সাহায্য নিয়েছে, ওইখানে দুজন লোক খুবই ভালো, যেহেতু আইনের এখানে পৌঁছে দিয়েছে সেই তরফে ওইখানে প্রশাসন একটা কাগজের মাধ্যমে লিখে দিয়েছে যে যেখানেই নামবে তুমি সেইখানেই কাগজটা দেখাবে, তোমার কোনো অসুবিধা হবে না। স্টপেজ নেমেছে, সেখানে দেখেছে, সেইভাবে আমার শ্বশুরমশাই বাড়িতে ফিরে এসেছে। খুব ভালো। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য যাই হোক, আপনাদের জন্য আমার শ্বশুরমশাই গোটাই প্রচার করেছে, সেই জন্য মানুষ দেখেও হচ্ছে, খুব আনন্দ হয়েছে যে ধরলাগে নেমেছে, সেইখান তখন আমাদের লালবাজারে এসে দিয়ে গেছে কাল শ্বশুরমশাইকে, বাড়ি ফিরেছে, খুব আনন্দ হচ্ছে। বাবারে বাকি কটা দিন মনে হচ্ছে যে খুব কি একটা হারিয়ে গেছে আমাদের মধ্যে, খুব মানে দুঃখের মধ্যে আমার সব পরিবর্তন করছিলাম। বাচ্চা ছেলে মেয়ে ঘরের সকল পরিবারে সব খাওয়া দাওয়া পুজোর মৌসুমে সৌজন্য সব মানে ছেলে মেয়ে যে আনন্দ করবে সেইটা ভুলে গেছিলাম আমরা সব। খুব অসুবিধা হচ্ছিল প্রচন্ড, মানে আমার হ্যাঁ খুব আনন্দ হচ্ছে। খাই না খাই শ্বশুর মশাইকে বাড়িতে দেখতে পাচ্ছি, এটাই আমাদের আনন্দ। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।